বেশ অনেক দিন পরে জিপসাম প্রোডাক্টের ডিমোল্ডিং একটা ভিডিও নিয়ে এলাম। মূলত আমি ক্যান্ডেলের কাজটা একটু তুলনামূলক বেশি করি, এজন্য ক্যান্ডেলের ভিডিওই বেশি শেয়ার করা হয়। তবে জিপসাম প্রোডাক্টের কাজ করলেও তেমন একটা ভিডিও শেয়ার করা হয় না। তো আমি এখানে একটা ডল ডিমোল্ডিং করছিলাম। এটার যে মোল্ডটা এটা এত বেশি শক্ত ছিল, এটার সাথে অনেক যুদ্ধ করছিলাম। আমার হাত পুরো লাল হয়ে ব্যথা করছিল। তো অনেক ধস্তাধস্তির পরে অনেক যুদ্ধ করে এটাকে অবশেষে ডিমোল্ডিং করতে আমি সক্ষম হই। তবে ডিমোল্ডিংয়ের পরে দেখি এটার পেছন সাইডে মনে হয় লক্ষ লক্ষ বাবল আসছে। মূলত আমি এখানে যে জিপসাম পাউডারটা ইউজ করেছিলাম, এটা হচ্ছে কি আমার অনেক পুরনো পাউডার ছিল, একদম লাস্ট পর্যায়ে তলানিতে কিছু পাউডার ছিল, সেটা দিয়ে কাজটা করেছিলাম। এজন্যই হয়তো ফিনিশিং তেমন একটা ভালো আসেনি। এই যে লাফটাও ভেঙে গেল। এরপর হচ্ছে এই যে কাপ পিস সেটটা, এটা কিন্তু খুবই সেনসিটিভ। মানে এটার যে কাপটার যে হাতলটা, এটা কিন্তু প্রত্যেকেরই ভেঙে যায়। পিসটা সহজেই ডিমোল্ডিং করা যায়। তো এই কাপটা ডিমোল্ডিং করার একটা কিন্তু ট্রিক আছে, সেটা যদি আপনারা মানতে পারেন তাহলে এটা কখনোই ভাঙবে না আশা করি। তো প্রথমে হচ্ছে কি পুরো কাপের এই সাইডটা আমরা ডিমোল্ডিং করে নিব, শুধু হাতলের সাইডটাই আমরা বাদ রাখবো। এরপরে হচ্ছে কি আমরা ভুলটা এখানেই করি, ওপর সাইড থেকে আমরা টান দেই, কিন্তু এটা হচ্ছে কি নিচ সাইড থেকে আলতো হাতে টান দিলেই এটা কিন্তু খুলে আসে, এমন ভাঙে না। এই তো দেখেন, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পেরেছেন আমি কিভাবে ডিমোল্ডিংটা করেছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আমি এই কাপ পিস সেটটাতে একটা সুন্দর ক্যান্ডেল মেক করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আসি, টাটা সবাইকে।